আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে রান্না করলাম হচ্ছে রুই মাছের ডিম ভুনা। সো চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক আমি কিভাবে ডিম ভুনা করেছি ফার্স্ট টাইম। সো এখন হচ্ছে এটাকে আপু সুন্দর করে ধুয়ে দিয়েছিল। এখন হচ্ছে এটা আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি ঢেলে নেব, পানিটা ঝরিয়ে নেব। সো এখন পানিটা ঝরিয়ে হচ্ছে আমি এখন কড়াইটা চুলায় বসিয়ে দেব। বসিয়ে হচ্ছে এখন আমি তেল দিয়ে দেবো, একটু বেশি পরিমাণে তেল দেবো, এতে শুধু ডিম একটু তেলটা বেশি হলে ভালো লাগবে। সো এখন হচ্ছে আমি পেঁয়াজ মরিচটা দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচটা দিয়ে হচ্ছে আমি এখন এটাকে সুন্দরভাবে কষাবো। কষানো হয়ে গেলে হচ্ছে আমি বাকি ময় মশলাগুলো দিয়ে দেবো। সো এখন হচ্ছে এটাকে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তো এই তো অলরেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এটার মধ্যে আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে হচ্ছে এটাকে আমি আর একটু ভালোভাবে কষাবো। কষানো হয়ে গেলে হচ্ছে এটার মধ্যে আমি একটু সামান্য পানি দিয়ে দেবো। তো সামান্য পানি দিয়ে দিয়েছিলাম, পানি দিয়ে হচ্ছে আমি এটাকে আর একটু কষাবো। কষানো হয়ে গেলে হচ্ছে এটার মধ্যে হচ্ছে আমি এই বাকি ময় মশলা দিয়ে দেবো। এখন হচ্ছে আমি এটার মধ্যে হচ্ছে মরিচের গুঁড়ো 2 চামচের মতো দিয়েছি, মানে 1.5 চামচ। তারপর হচ্ছে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ। দেন হচ্ছে এটাকে আমি সুন্দর করে লেড়ে দেবো। লেড়ে টেড়ে দিয়ে হচ্ছে এখন আবার হচ্ছে আমি এটার মধ্যে একটু লবণ দিয়ে দেবো, কারণ আমি লবণ দিইনি। তো এখন হচ্ছে আমি লবণটা দিয়ে দিয়েছি। তো লবণটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি সুন্দরভাবে কষাবো যতক্ষণ পর্যন্ত এটার উপর থেকে তেল না বের হবে। এখন সাথে দিয়ে দিলাম হচ্ছে 2টা তেজপাতা। সো এখন হচ্ছে এটাকে আমি সুন্দরভাবে কষাবো যতক্ষণ পর্যন্ত তেলটা না বের হয়ে আসতেছে। সো এটা দেখতে পাচ্ছেন উঠে গেছে তেল। এখন হচ্ছে আমি ওই ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে হচ্ছে এখন আমি সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব, যাতে এটার যে একটা ফ্লেভার আছে কাঁচা কাঁচাটা যাতে না থাকে। এখন এটাকে আমি সামান্য একটু পানি দিয়েছিলাম, দিয়ে হচ্ছে এখন এটাকে আমি হচ্ছে সুন্দরভাবে কষাবো। এটা অলরেডি আমার কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। সো কষানো হয়ে গেলে হচ্ছে এটার মধ্যে হচ্ছে আমি একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে হচ্ছে এটাকে আমি এখন বসিয়ে দেব, কিছুক্ষণের জন্য এটাকে আমি বসিয়ে রাখবো। তারপর হচ্ছে বসানো হয়ে গেলে হচ্ছে আমি এটার মধ্যেও হচ্ছে ওই বালিশ ছিল, বালিশ বলে আর কি, মাছের মধ্যে থাকে, বালিশগুলো আমি দিয়ে দিয়েছি কষানোর মধ্যে, ভুলে গিয়েছিলাম দিতে। তো এটা এখন এটাকে আমি লেড়ে চেড়ে দিয়েছি। এখন এটাকে আমি চুলায় রেখে দেবো পানিটা শুকানো অবধি, আর পরে লবণ টবণ দেখে তারপর হচ্ছে নামিয়ে নেব। সো এখন হচ্ছে এটাকে আমি বসিয়ে চলে যাব। তো এই তো দেখতে পাচ্ছেন বলকাচ্ছে। এখন হচ্ছে এটাকে তো শুকিয়ে এই পরিমাণে নিয়ে এসেছে। এখন হচ্ছে আমি লবণটা দেখবো, লবণ লাগলে আমি আরেকটু লবণ দেব। এখন হচ্ছে এটার মধ্যে হচ্ছে আমি একটু ঘি দেবো, যাতে ঘি ঘ্রাণটা ভালো আসে, ফ্লেভারটা। তখন হচ্ছে এটার মধ্যে আমি একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে এটাকে আমি নেড়ে চেড়ে এখন নামিয়ে নেব, কারণ এটা আমার অলরেডি হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।